আমি আমার শিক্ষার্থীরা আমার ক্লাসরুম হবে আবার একটা আমার শিক্ষার্থীরা আমার স্কুলে আসছে, আমি অফিসে ঢুকার পরেই ধুম শব্দ করতেছি। পরে আমি ধরে গেছি আমার প্রথমে দোতলায় উঠার সিঁড়ির যে মাঝখানে জায়গাটা চোখের উপরে আমার লুকিং গ্লাস ছিল, লুকিং গ্লাসটা চুর মাছ ভেঙে চুরমা করে নিচে চলে যাচ্ছে। একটা পরীক্ষায় যেন ছিনিয়ে নিল সব কিছু। চাঁদপুরের হাজীগঞ্জে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্ন কঠিন হওয়ায় ভেঙে পড়েছিল শিক্ষার্থীদের সব আশা এবং সহনশীলতাও। সোমবার 21 এপ্রিল দুপুরে গণিত পরীক্ষা শেষে রামপুর কেন্দ্র পরিণত হয় হঠাৎ এক উত্তাল ক্ষোভের মঞ্চে। গণিত পরীক্ষার শেষে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে উত্তেজিত পরীক্ষার্থীরা। ক্ষোভ থামেনি সেখানে। এরপর তারা বলাখাল রামপুর সড়কে বসে পরে অবরোধ গড়ে তোলার জন্য বিক্ষোভে ফেটে পড়ে। ভাঙচুর করা হয় রামপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটকও। পাশ থেকে ছুটে আসেন শিক্ষক, দায়িত্বশীল কর্মকর্তা, কিন্তু কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। শেষমেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। শুধু হট্টগোল নয়, এইসব পরীক্ষার ক্ষোভের পেছনে ছিল একটি অভিযোগ, অতিরিক্ত গার্ড, ম্যাজিস্ট্রেটের কঠোর নজরদারি আর মানসিক চাপ সব মিলিয়ে মাথা কাজ করছিল না শিক্ষার্থীদের। ফলে গণিত পরীক্ষা খারাপ কেটেছে। এভাবেই কাঁদছিল এক শিক্ষার্থী ও তার অভিভাবক। 254 জন পরীক্ষার্থীর মধ্যে বিশেষ করে রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল সবচেয়ে বেশি হতাশ। প্রধান শিক্ষক কবির হোসেন সরকার জানান, ওই কেন্দ্রে মৈশাইদ বড়খাল উচ্চ বিদ্যালয় ও আলবান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরীক্ষা দিচ্ছিলেন, কিন্তু অস্থিরতা তৈরি হয় মূলত রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেই। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, আমরা বিদ্যালয়ের চেয়ার, টেবিল, গ্লাস নানা জিনিস ভাঙচুর করেছে ওরা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ইউএনও মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন জানিয়েছেন, যেহেতু শিক্ষার্থীরা অপ্রাপ্তবয়স্ক তাই অভিভাবকদের জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। কি ভয়ঙ্কর চাপ বইছে কোমলমতি শিশুদের উপর। যেখানে পরীক্ষা শেষ মানে স্বস্তির নিঃশ্বাস হওয়ার কথা, আর সেখানে সেটাই রূপ নিয়েছে উত্তেজনার আগুনে। এই ঘটনার প্রতিধ্বনি শুধু একটা নয়, আমরা কি সত্যিই বুঝি তাদের মানসিক যন্ত্রণা, নাকি সামাজিক শিক্ষার বড়ই অভাব?